আচ্ছা, আজকে আমরা যে অঙ্কটি করাবো সেটি হলো ক্লাস 6 এর 90 পেজের একক কাজটি। এক দাগ অঙ্কটি, যেমন এখানে অঙ্কটি আছে একটি খুঁটির 1/8 অংশ মাটিতে, 1/4 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য এক সমস্ত 1/4 মিটার হলে বাঁশের কত মিটার পানিতে আছে। এখানে আমাদের বলছে একটি খুঁটি, খুঁটিটা হলো 8 এর 1 অংশ, তার মানে একটি খুঁটি আমরা প্রথমে নেব, খুঁটিটার আমরা 8 ভাগ করব। আট ভাগ নেব। এখানে আমাদের বলছে একটি খুঁটির দৈর্ঘ্য 1/8, মানে 8 এর 1 অংশ। 8 এর 1 অংশ আছে হলো মাটিতে, তাইলে এইটারে যদি আমরা 8 ভাগ করি তাহলে 8 এর 1 অংশ মাটিতে, এইটা একটু আমরা আলাদাভাবে চিহ্নিত করি। এই অংশটা আছে মাটিতে। এখানে আরেকটি জিনিস বলছে 4 এর 1 অংশ পানিতে। 4 এর 1 অংশ পানিতে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের 8 এর 1 অংশ দেওয়া আছে মাটিতে, এই খুঁটিটারই 4 এর 1 অংশ পানিতে। সেক্ষেত্রে আমরা যদি এইটারে দুইটা ভাগ করি, যেমন 4 ভাগে একটা আর 4 ভাগে আরেকটা, যেমন 1 2 3 4, এই পর্যন্ত যদি আমরা একটা অংশ নিই তাহলে এই জায়গা হবে 4 এর 1 অংশ, মানে এক ঘর আমরা রঙিন করলেই আমার হবে। আবার বলছে আমাদের এখানে কিন্তু আমাদের খুঁটি আছে 8টি, কিন্তু আমাদের বলছে 4 এর 1 অংশ, তাহলে 4 এর 1 অংশ কিন্তু আমরা একটা নিছি, আমাদের কিন্তু খুঁটি অবশিষ্ট আরো আছে 4টি, তাহলে ও জায়গাও কিন্তু আমাদের 4 এর 1 অংশ যাবে, যেমন 1 2 3 4, এর এর ক্ষেত্রে যাবে আমাদের 4 এর 1 অংশ। তাহলে টোটাল খুঁটি আমাদের 8 বার, কিন্তু আমাদের নিতে বলছে 4 এর 1 অংশ, মানে 4টা থেকে আমরা একটা নেব, তাহলে 4টা থেকে যদি আমরা একটা নিই সেক্ষেত্রে আমাদের আবার 4টা থেকে কিন্তু একটা যাবে। আমরা উপরে এই জায়গা কালার না করে আমরা এক জায়গা কালারটা একটু করে নিই, তাহলে কিন্তু 4 এর 1 অংশ আমাদের দুইটা যাবে, কারণ 8 হইলে আমাদের দুইটা লাগবে। এই দুই অংশ হলো আমাদের, এই দুই অংশ হলো আমাদের পানিতে, 4 এর 1 অংশ পানিতে। এখন আমাদের প্রশ্ন করছে পানির উপরের অংশ, পানির উপরের অংশের দৈর্ঘ্য এক সমস্ত 1 এর 4 মিটার হবে। তাহলে পানির উপরের অংশের দৈর্ঘ্যটা আমরা একটু সমস্ত আকারে ভাঙাবো, সমস্তটারে, যেমন পানির উপরের উপরের দৈর্ঘ্য সমান সমান 1 সমস্ত 1/4 মিটার, সমান সমান, আমরা সমস্ত ভাঙানো জানি, নিচে যে সংখ্যা থাকবে নিচে ওই সংখ্যা আমরা বসাবো, 4 দিয়ে সমস্তটা গুণ করব, নিচের হর দিয়ে 4 অক্ষে 4 আর উপরে লব এটার সাথে যোগ করবো আমরা, তাহলে 4 অক্ষে 4 আর 1 5, তাইলে 5/4 মিটার। আমাদের এই জায়গা 5/4 বের হয়েছে, যাই বের হোক কিন্তু আমাদের খুঁটি কিন্তু আমাদের এইটাই মেইন খুঁটি কিন্তু আমাদের এইটা, তাহলে এখানে আমাদের 5 এর 4 এর 5 অংশ নিতে বলছে। আমাদের এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নিচের একটা খুঁটি কিন্তু আমাদের মাটিতে, তারপরে দুইটা খুঁটিতে কিন্তু আমাদের পানিতে, অবশিষ্ট খুঁটি আছে কয়টা, আমার 1 2 3 4 5, তার মানে এই 5টি হবে আমার এই যে 4 এর 5 মিটার, মানে পানির উপরের দৈর্ঘ্য। তাইলে আমরা যদি প্রত্যেকটা অংশরে, যেমন এই অংশটারে আমরা কিন্তু নিছি 4 এর 1 অংশ, এই অংশটারে নিছি কিন্তু আমরা 4 এর 1 অংশ, তাহলে এই প্রত্যেকটার মান আমাদের কত হবে 4 এর 1 অংশ, যেমন 1 2 3 4 5, এইটা হইলো আমাদের 4 এর 5 অংশ, 4 এর 5 অংশ হলো এইটা। কিন্তু আমাদের প্রত্যেকটার মান কত, প্রত্যেকটার মান কিন্তু আমাদের 4 এর 1 অংশ, 4 এর 1 অংশ, যেমন আমরা যদি এখানে একটু লিখি 4 এর 1 অংশ, 4 এর 1 অংশ এরকম যদি লিখি তাহলে 1/4 যোগ 1/4 যোগ 1/4 যোগ 1/4 যোগ 1/4, 5টা হয়েছে আমাদের, 5টা যোগ করে দেখবো আমাদের 5/4 হয় কিনা।
আমরা এক্ষেত্রে জানি যে লসাগু নেব, সবগুলোর হর যদি একই থাকে তাহলে একটা সংখ্যাই আমাদের লসাগু নিলে হবে। লসাগু নেওয়ার পরে কি করব, আমরা হর দিয়ে লসাগুরে ভাগ করব, ভাগ যা পাবো তাই দিয়ে লবে গুণ, 4 দিয়ে 4 রে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 1 রে গুণ করলে আমরা 1 পাবো, তারপরে প্লাস চিহ্ন। আমরা যদি আরেকটা টেকনিক অবলম্বন করি যে লসাগু আর হর যদি একই হয় তাহলে উপরের সংখ্যা হুবহু বসে যায়, এক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের কথা মাথায় আনা প্রয়োজন নাই। তাহলে এক্ষেত্রে আমাদের হর আর লসাগু 1, তাইলে উপরের 1 বসবে, এক্ষেত্রেও 1, উপরের 1 বসবে, আমাদের পরের দুটাও 1 বসবে। সমান সমান নিচের 4 নিচে, এখন উপরের 5টা 1 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো 5। সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত মান যেমন 5-এর 4 অংশ আমরা পাইছিলাম পানির উপরে, এইটা হবে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা মান কিন্তু 1/4 লিখতে পারি। এটা হলো আমার খুঁটি শেষ। এখন আমাদের প্রশ্ন করছে বাঁশের কত মিটার পানিতে আছে, বাঁশের কত মিটার পানিতে আছে। তাহলে প্রত্যেকটার মান যদি আমাদের 4-এর 1 অংশ হয় তাহলে পানিতে আছে আমাদের কয় অংশ, 2 অংশ। তাইলে এই দুইটার মান কত হবে আমাদের? সুতরাং পানিতে আছে একটা ঘরের মান হলো আমাদের 1/4, আর একটা ঘরের মান হলো কত আমাদের 1/4। আমাদের মোট বলছে, মোট বললে যোগ হয়। সুতরাং এক্ষেত্রে লসাগু যাবে আমার 4, 4 দিয়ে 4 রে ভাগ করলে 1, 1 দিয়ে 1 রে গুণ করলে 1, তারপরে প্লাস আবার 4 দিয়ে 4 রে ভাগ করলে 1, 1 দিয়ে 1 রে গুণ করলে 1। তো সুতরাং 1 আর 1 যোগ করলে হবে 2 আর নিচে হবে 4। এটা যদি আমরা একটু কাটাকাটি করি 2 দ্বারা, তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, সুতরাং 1/2 মিটার। এইটা হলো আমাদের অ্যান্সার।